বৃষ্টির কারণে আমরা আলুটা ঠিকমতো তুলতে পারতেছি না, তারপর দামটা কম, অনেক ক্ষতিকর। তাতে একটু আমার কাছে যে বাজার চলতেছে এতে ক্ষতি, মানে 400 টাকা বিক্রি করতেছি আলু, 800 টাকা বিক্রি হলে পরে আমরা কিছু একটা সাঁচারে পাইলাম হয়। এই জন্য তাড়াতাড়ি তোলা লাগছে, দামও তো এবার পাচ্ছি না। এই 2 বছর হলো আলুর দাম খুবই কম, কৃষকের তো টাকাই উঠছে না, আলু করে লস হচ্ছে অনেক। বর্তমানে জায়গার সংকট নাই, ভালোভাবেই রেখে আসা যাচ্ছে, চাপ নাই তেমন একটা স্টোরে। যাই হোক, স্টোর কোনো রকম বুক হবে, গতবারের মতো এবারকার চাপ হবে না। গতবার যেরকম একটা চাপ ছিল এবার সেরকম হবে। যে 250 টাকা, এবার 200 টাকা দেয় না, আর বেশি দেয় না, বলে যে আমরা বিক্রি করতে পারতেছি না, আপনাকে কোথা থেকে টাকা দেবো। আজ চাপ বাড়ছি কিন্তু টাকায় বাড়ে নেই, ওনারা যে মনে করেন বিক্রি করতে পারতেছে না, চাপ বাড়ছে, তোলার চাপ বাড়ছে কিন্তু টাকা বাড়ে নেই, সবাই একজুটি হয়েছি। পীরগঞ্জে এবছর 6,830 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে, যার সম্ভাব্য উৎপাদন 1,80,380 মেট্রিক টন। আমাদের পীরগঞ্জে 4টি কোল্ড স্টোরেজ রয়েছে, যার ধারণ ক্ষমতা 52,500 মেট্রিক টন। এটি যদি আমরা বাদ দিই, তারপরেও আমাদের 1,52,000 মেট্রিক টনের মতো আলু থাকে। এবং আমাদের পীরগঞ্জের যে আলুর চাহিদা রয়েছে, যে কনজাম্পশন, সেটি প্রায় 23,280 মেট্রিক টন। সেই সংখ্যাটাও আমরা বাদ দিলে আমাদের প্রায় 1,00,000 মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকে। বর্তমানে মাঠে আলু উত্তোলন শুরু হয়েছে। গত পরশুদিনের বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত আলু তোলার যে প্রবণতাটা সেটি বেড়ে যাচ্ছে, এবং আমরা মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে আকাশ ভালো হওয়ার সাথে সাথেই আলুগুলো যেগুলো পূর্ণাঙ্গ হয়েছে সেগুলো যাতে তারা তুলে।